গুড আফটারনুন বন্ধুরা, চলে এসেছি আজকে ননভেজ থালি নিয়ে। কি কি নিয়েছি দেখে নিন। ফার্স্টে আমি বলে দিই, আজকে অনেক রকম আইটেম আছে। ফার্স্টে এটা দিয়ে স্টার্ট করি। এটা হচ্ছে বরবটি দিয়ে চিংড়ি মাছ দিয়ে বাটা। এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন পমপ্লেটের ঝোল। আর এটা হচ্ছে সর্ষে ইলিশ। আর এটা হচ্ছে কুদরি পোস্ত। এটা হচ্ছে লাল শাক ভাজা। আর এটা হচ্ছে পটল ভাজা। আর এটা তো আছেই শশা। তাহলে খাওয়া শুরু করা যাক। আপনারাও চলে আসুন, আমার সাথে খাবেন। ফার্স্টে আমি শাক দিয়ে খাবো, লাল শাক দিয়ে। দুবার কমেন্ট করলেন যে বাবলি কবে ডাকবে। আমি তো তোমাকে চিনি না, তুমি কে? তবে তুমি যদি আমাকে চেনো, আমাদের বাড়িতে আসবে, বলে যাবে কবে আসবে খেতে, আমি নিশ্চয়ই ডাকবো তোমাকে খেতে। তো যাই হোক, এবার আমি যাচ্ছি সেই চিংড়ি বরবটি বাটা দিয়ে। দারুণ লাগে খেতে চিংড়ি বরবটি বাটা। যদি বলেন, আমি আজকে এই রেসিপিটা বলবো না। যদি আপনারা কেউ কমেন্ট করেন যে রান্নাটা দেখাতে, তাহলে আমি দেখাবো। বাংলাদেশিদের জন্য এর জন্য অসংখ্য ধন্যবাদ, এই একটা খাবার বার করার জন্য। বলেন কি? কালকে তালপুরুলি করতে গিয়ে হাতটা গেছে কেটে, জ্বালাও করছে। তাল ছাড়াতে গিয়ে কালকে হাতটা তো কেটে গেছে, কিন্তু তা সত্ত্বেও আমাকে ভিডিও বানাতে হচ্ছে, খেতে বসতে হচ্ছে। কেন, আমি যদি একদিনও ভিডিও না দিই, আপনারা আমাকে ভুলে যাবেন, আপনারা আমাকে দেখবেন না। তাহলে তখন এই বাচ্চা মেয়েটা কি করবে? কাঁদবে। আমি আপনাকে বলেছি না কালকে যে আমি ভীষণ ভালোবাসি আপনাদেরকে, আর আমাকে ভালোবাসার মতন, একমাত্র সাপোর্ট করার মতন আপনারাই আছেন। আর এবার কুদরি পোস্ত দিয়ে খাবো। এসব দিয়ে খেয়ে নিলে আর মাছ খেতে পারবো বলে তো মনে হয় না। নিয়ে তো বসি, ইউটিউবারদের দেখি অনেক রকম রান্না নিয়ে বসছে, আমিও ভাবি যে আপনাদেরকেও দেখাই, আমিও নিয়ে বসি, কিন্তু আমি সব নিয়ে খেতে পারি না, এটাই সমস্যা আমার। দারুণ লাগে কুদরি পোস্ত। 5 ফোড়ন দিয়ে কুদরিটাকে ভালো করে লাল লাল করে ভেজে দেবেন, পেঁয়াজ ফোড়ন দিয়ে আর 5 ফোড়ন দিয়ে। তারপরে পোস্ত বাটাটা দিয়ে দেবেন, একটু নেড়ে চেড়ে 5-7 মিনিট, একটু সামান্য জল দেবেন, সামান্য মিষ্টি দেবেন, ঢাকা দিয়ে নামিয়ে খেয়ে দেবেন। দুর্ধর্ষ খেতে লাগে, 5 ফোড়নের একটা গন্ধ। সব মনে খেতে পারবো না, খেতে ভাতটা খেতে পারবো না। আমরা চন্দনদার কাছ থেকে নিয়ে এই মাছটা, বাজারে বসেন উনি, ওনার মাছ অসাধারণ টেস্ট, খুবই তাজা মাছ, দারুণ খেতে মাছটা। পটলটা পুড়িয়ে ফেলেছি, ঘর পরিষ্কার করি একদিকে, গ্যাসটা মিউট করে, আর এদিকে ঘর পরিষ্কার করি, এদিকে রান্না করি। পুড়ে গেছে। উনুনের সামনে সব দাঁড়িয়ে থাকলে তো আমার অন্য কাজ হবে না, না? তাই জন্য রান্না করতে করতে আউটসাইডের কাজগুলো করি। এবার সেই মাছের রাজা ইলিশ আর মানুষের রাজা পুলিশ, জানি।
ইলিশ। ইলিশ হচ্ছে আমার অল টাইম ফেভারিট, খুব ভালো লাগে আমার ইলিশ। আমাকে প্রত্যেক দিন ইলিশ দিলে আমি প্রত্যেক দিন খাবো, যদিও বা আমি প্রতিদিন মাছ খাই না, সপ্তাহে আমি 3 দিন মাছ খাই আর 4 দিন নিরামিষ। উদ্ধস্ত। আর একটুখানি আছে, খেয়ে নিলাম আপনাদের বকার জন্য। ইলিশ মাছটা তো খুবই টেস্ট। পমফ্রেট মাছটা খেয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছি শুধু টমেটোটা রয়েছে। আর এগুলো বুঝতে পারবেন না, এগুলো কাঁটা। থালা পুরো পরিষ্কার করে নিয়েছি, জলটা খেয়ে নিই, তারপর শশাটা খাচ্ছি। পেট পুরো লোড। সত্যি কথা বলতে আমি এত জীবনও খাই না, শুধুমাত্র আপনাদেরকে দেখাবো বা ভিডিও নিয়ে মানে ভিডিও করব বলে, তার জন্য আমি এতগুলো খাবার খাই। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। নাহলে একই তো আমাকে অনেকে বলেছেন মিষ্টি কুমড়ো হাতি, আবার পরে বলবেন হাতি লরি, যা পারবেন বলবেন। তার জন্য বেশি না খাওয়াটাই ভালো। লাঞ্চটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর যেটা লাস্ট টিপস হচ্ছে, সেই টিপসটা হচ্ছে অনেক সময় দেখবেন আচারগুলো বছরের পর বছর রাখেন, অনেক সময় দেখবেন আচারটা নষ্ট হয়ে যায়। তো নষ্ট হবে না, আচারটা তৈরি করার পরে যদি মোটামুটি বড় 1-1.5 লিটার বোতলের মধ্যে যদি 1 লিটার আচার তৈরি করেন মানে বোতলে, সেখানের মধ্যে আপনি মোটামুটি 4 থেকে 5 চামচ ভিনিগার দিয়ে দেবেন, দেখবেন সারা বছর ভালোভাবে থেকে যাবে, কখনো আপনার আচার নষ্ট হবে না। তাহলে আজকের টিপস আর আজকের লাঞ্চ কেমন লাগলো অবশ্যই বলবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।